আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ইরানের খারক দ্বীপ কেন বারবার দখল করতে চান ডোনাল্ড ট্রাম্প, এর একটা ভয়াবহ কারণ ফাঁস হয়েছে। ইরান যুক্তরাষ্ট্রের যখন যুদ্ধ চলমান রয়েছিল সে সময় ইরানের কাছে হেরে গিয়ে তিনি বিভিন্ন ধরনের পথ খুঁজছিলেন যে কিভাবে ইরানের যুদ্ধ থেকে বেরিয়ে আসা যায়। আমরা সে সময় দেখেছি তিনি তার যে বন্ধু দেশগুলা তাদের দ্বারস্থ হয়েছেন, বিশেষ করে পাকিস্তানের দ্বারস্থ হয়ে একটা যুদ্ধবিরতি হয় এবং সেই যুদ্ধবিরতির পর আবারও নতুন করে যুদ্ধের আশঙ্কা চলছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কথা একটাই, তিনি বারবার একটাই কথা বলেন যে হরমুজ প্রণালী এবং খারক দ্বীপ দখল করবেন। বিশেষ করে খারক দ্বীপ দখল করার জন্য তিনি বিভিন্ন ধরনের চেষ্টা চালিয়েছেন। অনেক সময় আমরা দেখেছি যে তার যেই সেনাবাহিনী, যে স্থল সেনাবাহিনী, তারা দখল করার জন্য যাচ্ছিল, কিন্তু মাঝপথে গিয়েই তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং ব্যর্থ হয়ে পিছু হাঁটতে শুরু করেছে। এবং ইরানের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে ডোনাল্ড ট্রাম্প যে ভুল করেছে এবং তিনি এই ভুলের খেসারত কিন্তু বারবারই দিচ্ছেন। আজকে যখন ইরানের সাথে তিনি ব্যর্থ হয়েছেন, যখন সারা বিশ্বই দেখছে যে ইরানের সাথে যুদ্ধে ব্যর্থতার পরিচয় দিয়েছে ডোনাল্ড ট্রাম্প, তখন যে কোনো একটা পথ খুঁজছেন তিনি। সেই পথ খোঁজার পরে তিনি বারবার চেষ্টা করছেন যে খারক দ্বীপ যেইভাবে হোক দখল করা যায়। কেন খারক দ্বীপ এত গুরুত্বপূর্ণ? সেই খারক দ্বীপে কোটি কোটি টাকা তেল রপ্তানি করে ইরান, এবং ইরান যুক্তরাষ্ট্রে যখন যুদ্ধ চলমান রয়েছিল সে সময়ও তারা সেই তেল বিক্রি করে তাদের অর্থনীতি অবস্থাকে চাঙ্গা করেছে। ইরান যুক্তরাষ্ট্রে যখন যুদ্ধের ভয়াবহ অবস্থা চলছিল সে সময় তেল বিক্রি করে ইরানের যেই অবকাঠামো এবং ইরানের যেই অর্থনীতি সেটাকে চাঙ্গা করেছে এবং তাদের সেই অর্থনীতিকে ধরে রেখেছে। তারপর থেকে ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটা হতাশা কাজ করছে যে যদি এই খারক দ্বীপ যে কোনোভাবে সেখান থেকে সরানো যায় এবং তারা দখল করতে পারে এবং সেটাকে যদি যে কোনোভাবে যদি ধ্বংস করা যায়, তার জন্য তিনি বিভিন্ন ধরনের পথ খুঁজছিলেন যে তাহলে হয়তো ইরান অচিরেই ধ্বংস হয়ে যাবে। কারণ ইরানের মূল উৎস, যেখান থেকে টাকা আসে, যেখান থেকে ডলার আসে, সেটাই হচ্ছে খারক দ্বীপ। আর সেই খারক দ্বীপ থেকে যেই পরিমাণ তেল বিক্রি করা হয় সারা বিশ্বের মধ্যেই সেই তেল ছড়িয়ে যায়। আর সেই অর্থ দিয়ে তারা তাদের ভঙ্গুর অবস্থাকে আরও চাঙ্গা করে এবং তাদের যেই অস্ত্রপাতি বানানোর ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে তারা সেই তেলের টাকা ব্যবহার করে। আজকে যখন সেই ইরানের সাথে তারা বারবার হেরে যাচ্ছে, তার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা করছিল ডোনাল্ড ট্রাম্প। আপনারা জানেন যে সৌদি আরবের বাদশাহ সালমান তার সাথে বৈঠক করেছে গোপনে, এবং আরব আমিরাতের যে দেশগুলো আছে তাদের সাথে গোপনে বৈঠক করে যে কোনো পরিস্থিতি হোক, যে কোনোভাবেই হোক ইরানকে ধ্বংস করতে হবে এবং ইরানের খারক দ্বীপ দখল করতে হবে। ইরান যুক্তরাষ্ট্রে যখন প্রায় 41 দিন যুদ্ধ চলমান রয়েছে সে সময় আমরা দেখেছি যে কিভাবে ইরানকে ধ্বংস করা যায়। অনেকগুলো প্ল্যান করেছিল, অনেকগুলো পরিকল্পনা করেছিল, কিন্তু আস্তে আস্তে কিন্তু সেই পরিকল্পনাগুলো ব্যর্থতার পরিচয় দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এখন আবার নতুন করে তিনি আবারও সেই ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করেছে, কিন্তু গতকাল আবারও তিনি নিজেই ব্যর্থতার পরিচয় দিয়ে ইরানের কাছ থেকে বেরিয়ে আসছে। এখন ইরানের সেই খারক দ্বীপ তিনি যতই টার্গেট করেন না কেন, যতই দখল করার চিন্তা করেন না কেন, কিন্তু আসলে তিনি পারবে না। কারণ ইরান এমনই একটা দেশ, এতই শক্তিশালী দেশ, যেখানে ডোনাল্ড ট্রাম্প ইচ্ছা করলেই তিনি ইরানের কোনো কিছুই দখল করতে পারবেন না। ডোনাল্ড ট্রাম্পের এই সাহসটা কেন হয়েছিল, কোথায় থেকে হয়েছিল, সেই বিষয় নিয়ে আমি একটা আলোচনা করব। ইরানের সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার তিনি সাহস পেয়েছিলেন ভেনেজুয়েলার প্রধানমন্ত্রীকে দেখে। ভেনেজুয়েলার প্রধানমন্ত্রীকে যখন সেই যুক্তরাষ্ট্রের ফোর্স বাহিনীকে যখন সেখান থেকে তাকে তুলে নিয়ে আসে, তারপর থেকে কিন্তু তাদের একটা যুক্তরাষ্ট্রে একটা চিন্তা ভাবনা ছিল, ডোনাল্ড ট্রাম্প একটা চিন্তা করেছিল যে যেইভাবে ভেনেজুয়েলার প্রধানমন্ত্রীকে ধরে নিয়ে আসছে সারা বিশ্ব দেখেছে, সারা বিশ্ব তারা নিয়ন্ত্রণ করে। এখন হয়তো যে কোনোভাবে হোক ইরানকেও সেই একইভাবে টার্গেট করে ইরানকে ধ্বংস করে দিবে। হয়তো ইরানের বিভিন্ন জায়গাগুলো, যে তেলের জায়গাগুলো, যেই জায়গাগুলো দখল করা যায়। ভেনেজুয়েলার প্রধানমন্ত্রীকে উঠায় নিয়ে আসার মূল উদ্দেশ্য হচ্ছে
যে সেখানে হচ্ছে তেলের কারখানা, সেই তেল বিক্রি করে যুক্তরাষ্ট্র যাতে খুব সহজেই লাভবান হতে পারে এবং ভালো কিছু করতে পারে, তার আশা আকাঙ্ক্ষা ছিল এইদিকে। অন্যদিকে ইরানের সেই যে তেলের খনি, যেই খারক দ্বীপ, সেটাও দখল করার জন্য বারবার ষড়যন্ত্র, বারবার চেষ্টা করেছে। আজকে ডোনাল্ড ট্রাম্প গোপনে এমন কোনো যে শব্দ নাই, এমন কোনো পরিস্থিতি নেই, এমন কোনো যেই ষড়যন্ত্র নাই যেটা ইরানের বিরুদ্ধে করে নাই। দর্শক, ইরানের বিরুদ্ধে যত রকমের ষড়যন্ত্রই করুক, কিন্তু কোনোভাবেই ইরানকে তারা মাইনাস করতে পারবে না। যুগান্তর পত্রিকার কিছু রিপোর্ট আছে, সেগুলো থেকেও আমরা বিশ্লেষণ করব যে ইরানের অগভীর যে উপকূল থেকে 200 মাইলেরও কম দূরত্বে পারস্য উপসাগরের বুকে জেগে আছে শক্ত প্রবল প্রাচীর একটি দ্বীপ। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা 5 মাইল দীর্ঘ এই ভৌগোলিক প্ল্যাটফর্ম একটি বিশেষ কাজের জন্য অত্যন্ত উপযুক্ত, তা হলো তেল রপ্তানি। এটি হলো খারক দ্বীপ, যা চলমান ইরান যুদ্ধে একটি প্রধান কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। যখন ইরান শক্তিশালীভাবে তারা আরও দাঁড়িয়েছে এবং শক্তি সামর্থ্য নিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এবং তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প হতাশ হয়ে গেছে। ইরান বলেছিল যে প্রায় 6 মাস তারা যুদ্ধের সক্ষমতা রয়েছে এবং 6 মাস তারা যুদ্ধ করতে পারবে, এবং এই 6 মাস পরে তারা আরও যে দীর্ঘদিন যুদ্ধ করতে পারবে, এটাও তারা বলেছে যে তারা আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাবে এবং আরও যুদ্ধে মানে তাদের অস্ত্রপাতি আরও কারখানা হবে, আরও বানাবে, তাদের অর্থনীতি এবং ঠিকঠাক আছে, এই কারণে তারা এই সাহসটা পেয়েছে। এখন ডোনাল্ড ট্রাম্পের চিন্তা হচ্ছে তাদের যদি অর্থনীতি কোনোভাবে বিনষ্ট না হয় এবং তাদের অর্থনীতিকে তারা যদি ধরে রেখে তেল বিক্রি করে যদি তাদের অর্থনীতিকে চাঙ্গা করে, তাহলে হয়তো তাদের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া সম্ভব না। এই জন্য বিভিন্ন দেশকেও তিনি বলেছিলেন যে এখান থেকে তেল নেওয়া যাবে না, কিন্তু তারপরেও তাদের কথায় কোনো তোয়াক্কা না করে যার তেল দরকার তারা তো অবশ্যই তেল নেবে। কিন্তু যত রকমের চক্রান্ত, যত রকমের টার্গেটই করুক না কেন, ইরানের বিরুদ্ধে সব কিছুই তারা হেরে যাচ্ছে। এবং একটা ভয়াবহ তথ্য, এই ভয়াবহ তথ্যটাই কিন্তু ফাঁস হয়েছে। আজকে ইরানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন আরব আমিরাতের যে দেশগুলো আছে সেরা। আজকে ইরানকে বলছে যে আমরা এত ডলার দিতে চাই, আমাদের এখানে যেন আর হামলা করা না হয়। দর্শক, এমন একটা পরিস্থিতি তারা তৈরি করেছে যা আসলেই বলার শেষ নেই। ডোনাল্ড ট্রাম্প অনেক চেষ্টা করেছে, অনেক চিন্তা ভাবনা করেছে যে কোনোভাবেই ইরানের সাথে তারা পাচ্ছে না। সবাই ভালো থাকবে।